ঋণের হিসেব মানে করে মিটিয়ে জমিদার বাবু নামে জানাই জমিদার বাবু। পটলা কোথায় লেগেছিস? পটলা পটলা বলে সারা দিবি। আরে বাবা, অত উত্তেজিত হবেন না বাবু, অত উত্তেজিত হলে হবে। শোনো পটলা, একবার হিসাবের খাতাটা ভালো করে খুঁজে দে। এই 2023 সালে কাকে কতখানি ঋণ দেওয়া হয়েছে আর কে কতখানি ঋণ পরিশোধ করেছে। ঠিক আছে জমিদার বাবু, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি কে কতখানি ঋণ হয়েছে। বয়স হয়েছে বাবা, চোখেও দেখতে পাই না, আর হিসেব করে জমিদার বাবু খালি সব সময় বটলা। দেখছি কোথায় গেল 2023 সাল। ও জমিদার বাবু পেয়েছি। হিসাবের খাতা পাবে। এই যে জমিদার বাবু, এই পাটনার মনতোষ বাবু নিয়েছিল কত জানেন? 5,000 টাকা ঋণ। 5,000 টাকা ঋণ নিয়েছিল। কত টাকা পরিশোধ করেছে আর সুদে আসলে তো কত টাকা হয়েছে পটলা? দেখছি জমিদার বাবু, দেখছি। মনতোষ বাবু টাকা দিয়ে শোধ করার নাম নেই, এইবার বুঝতে পারবে মনতোষ বাবু। 5,000 টাকার হিসাব পেয়েছে। ওরে বাবা, জমিদার বাবু কি হয়েছে পটলা? জমিদার বাবু 5,000 টাকা 1 টাকা তো সুদ করে নেই, সুদে আসলে 9,051 টাকা 19 পয়সা হয়েছে। 5,000 টাকার মধ্যে কোন টাকা ঋণ পরিশোধ করবার নাম নেই, শুধু আসলে 9,051 টাকা 19 পয়সা হয়েছে। পটলা, এই মুহূর্তে আমরা সেই মনতোষ বাবুর বাড়িতে যাব। যেমন করে হোক এই চাবুকের কষা ভাবে সেই 9,051 টাকা 19 পয়সা শুনে আসলে তো মিটিয়ে নেব। পটলা, শুধু কি মনতোষ বাবুই ঋণ নিয়েছে না আর কেউ ঋণ নিয়েছে? হিসাবের খাতাটা একবার ভালো করে দেখছি জমিদার বাবু, দেখছি। ওহো, এই 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ওরে বাবা, জমিদার বাবু পেয়েছে, আরো আছে। কে আছে পটলা? জমিদার বাবু, এ বাবা, ওই যে জমিদার বাবু, ওই গ্রামের ওই চামারু কত টাকা নিয়েছিল? জমিদার বাবু আমার উঠাম দিয়েছিল 10,000 টাকা, কিন্তু একটা টাকাও পরিশোধ করেনি। কে বন্ধু পটলা? এই চামার উঠাম নিয়েছিল 10,000 টাকা, তার মধ্যে কোন টাকা পরিশোধ করে নে বটলা। একবার হিসাবের খাতাটা ভালো করে সুদে আসলে তা কত হয়েছে। দেখছি জমিদার বাবু, দেখছি। এইবার যাবার শুধু টাকা ধার নেও, কিন্তু শোধ করবার নাম নেই। এইবার বুঝতে পারবে। দেখছি 10,000 10,000 10,000। ওরে বাবা,
জমিদার বাবু অনেক হয়েছে অনেক। কত হয়েছে বটলা? জমিদার বাবু এই 10,000 টাকার ঋণ আগে সুদে আসলে হয়েছে 19,520 টাকা 10 পয়সা। এ বললে ওই 10,000 টাকার সুদে আসলে 19,520 টাকা 10 পয়সা হয়েছে, কিন্তু তার মধ্যে 1 টাকা শোধ করে নিচ্ছে আমার ঠক। না জমিদার বাবু না, টাকা শোধ করবার নাম নেই। টাকা শুধু সবাই নিয়ে যায় কিন্তু শোধ করবার নাম নেই। এইবার বুঝলাম, তাহলে আর বিলম্ব নয়। আজ ওই মনদল বাবুর চেয়ে ওই চামারু টকের টাকা বেশি চাই না। হ্যাঁ জমিদার বাবু, তাহলে সরো, আবে আমরা ওই চামারু ঠকের বাড়িতে যাব। চামারু ঠককে যদি আগেবার তার গৃহে দেখতে পাই না, এই চাবুকের কষা খাওয়াতে সমস্ত টাকা সুদে আসলে মিটিয়ে দেবে। চলো জমিদার বাবু, এইবার চামারু এইবার বুঝতে পারবে আর টাকা ধার দেবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এটাই গৌর শিবানন্দের নারায়ণ একবার হরি হরি বল হরি বল হরি কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে ওই পোড়াবের সাথে একবার আসি, সকালে বেরিয়ে যাবে আর কোথায় যাবে, কি করবে, কি খাবে, কি করবে, আমার জন্য কোনো চিন্তা ভাবনা নেই। আর যদি সকালে বেরিয়ে যায়, যেখানে পুজো করবে ভালো মন্দ পাইতো আমার গলায় একেবারে ভুলে দিয়েছি। আমি কি খাবো, কি পরবো, কি নেব, আমার জন্য কোনো চিন্তা ভাবনাই নেই। একবার ওই সেটাই এসে দেখো, তাহলে তারপরে এই যে আমার ঝাড়ুটা রয়েছে না, একবারে ছেটিয়ে উচিত শিক্ষা দেব। সকাল হলে পুজো দিতে বেরিয়ে যাবে আর আমার জন্য কোনো চিন্তা ভাবনা নেই। আমি সারাদিন ধরে যেন উপোস রয়েছি, কালে পোড়া মিনিষে একবার এসে দেখো ওকে আমি আজ ঝাড়ু দিয়ে উচিত শিক্ষা দেব। ওরে বাবা, আমার পিড়পিড়ি যে মুখ ফুলে ছাতা নিয়ে
চাকাটা একবার উঠানামা করছে। আমার উপরে রাগ করেছি না কেউ আমার অন্য কিছু কাজ করিয়েছে জানি না বাবা, একবার দেখে দেখি। ও গো গিন্নি গো, ওরে বাবা রে, গিন্নি গো, একবার বাড়িতে এসে দেখো তোমাকে আমি যেমন শিক্ষা দেব। ওরে বাবা, আবার গিন্নি তো আমার উপর রেগে আছে বলি। ও মাসি গো, আমার গিন্নি যদি আমার উপর রাগ করে না, একটুই আমাকে বাঁচাবেন যেমন। ও গিন্নি গো, ও গিন্নি গো, মুখ পড়া দিচ্ছি গিন্নি, গিন্নি ঝাঁপিয়ে 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 ওরে বাবা, ওরে বাবা, মুখ পড়া দিচ্ছি। ও গিন্নি গো, ও গিন্নি গো, মুখ পড়া দিচ্ছি। সারাদিন পরে এসো গিন্নি গো, গিন্নি গো। শোনো শোনো, আমার উপর রাগ করছো কেন? কথায় কথায় শুধু ঝাড়ু দিয়ে আমাকে মারছো। আমার কি একটা মান সম্মান প্রেস্টিজ বলে ডাউন? মান সম্মান মুখ পোড়াবেন সেই তোমাকে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে। ওরে ওরে বাবা রে, কি আর বলবো। এই শোনো শোনো, তুমি না, আমি না এই পাড়ায় পুজো দিতে যাই, সবাই আমার চেনে, সবাই যদি দেখে আমি বইয়ের হাতে ঝাড়ু খেয়েছি, আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না। কিন্তু গো, মুখ পোড়াচ্ছি। আর দাঁড়াও, তুমি না শুধু কথায় কথায় মারবো না মুখ বলে মিশে। ওই তুমি পুজো দিতে গিয়েছো আর একবার চিন্তা ভাবনা করেছো যে আমি কি খাবো, কি পরবো, কি নেব? একবার চিন্তা ভাবনা করেছো? শোনো শোনো শোনো, তোমাকে ওই এক সপ্তাহ আগে আমি 250 গ্রাম চাল, 50 গ্রাম চাল, 50 গ্রাম ডাল, 10 গ্রাম লবণ এনে দিয়েছিলাম। সেগুলো কি করলে গিন্নি গো? মুখ পোড়াবেন সে 250 চাল দিয়ে তোমার এক মাস চলে যাবে, তাই না? মুখ পোড়াবেন সে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথায় কথায় মারছো কেন? ও মাসি গো, আপনার স্বামী যদি একটু দেরি করে আসে, আপনি আপনার স্বামীকে ঝাড়ু দিয়ে মারেন না? আমার কত ভালো। আই কিন্তু গো, শোনো 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 শোনো, ওরা না স্বামীকে একটু মারে না, কত আদর করে। আদর করবো মুখ পোড়াবি সে, আদর করবো না, আদর করবো। আরে দাঁড়াও, কথায় কথায় মারছো কেন? আর মারবো না, আমি না তোমার আর ভাত খাবো না। কি বললে? ভাত খাবে না? ঠিক আছে, তাহলে মহারাজপুর থেকে না তোমার জন্য গরম গরম পরোটা এনে দেব। না না, আমি সে তোমার আমি পরোটাও খেতে চাই না। পরোটাও খাবে না? ঠিক আছে, তাহলে গরম গরম ভেলপুরি এনে দেব। না না, আমি সেই তোমার আমি ভেলপুরিও খেতে চাই না। ওরে বাবা, তাহলে কি খাবে? কি খাবে? চাউমিন খাবে? চাউমিন কিনবি গো, চাউমিন এনে দেব। তোমার আমি চাউমিন ফাউমিন কিছু খেতে চাই না। শোনো, আমি না সবচেয়ে বড় কথা, তোমার সঙ্গে সংসারে করবো না। কি বলে?
আমার সঙ্গে সংসার করবে না? হ্যাঁ গো, হ্যাঁ, আমি তোমার সঙ্গে আর সংসার করতে চাই না। কেননা তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার খোঁজ খবর রাখো না। আমি কি খাবো, কি পরবো, কোথায় যাবো, কি নেবো, একটু চিন্তা করেছো, তাই না? তাই আমি তোমার সঙ্গে সংসার করব না। আমি এখন আমার বাবার বাড়ি চলে যাব। বাবার বাড়ি চলে যাবে? বাবার বাড়ি গরম দেখাচ্ছ? যাও যাও গা, যাও যাও, বাবার বাড়ি যাও যাও। মুখ পোড়া বিশ্বে আমাকে আমাকে গরম দেখাচ্ছে। চলে যাবো বাবার বাড়ি, চলে যাবো। যাও গা, যাও। তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে, আমিও আমিও সঙ্গে সঙ্গে আমার শ্বশুর বাড়ি চলে যাবো। মুখ পোড়া বিশ্বে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ি। মুখ পোড়া বিশ্বে আমি আমার বাবার বাড়ি যাবো, আর ওই যাবে ওর শ্বশুর বাড়ি, মানে আমার বাবার বাড়িতেই যাবে। মুখ পোড়া বিশ্বে তুমি আমার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কথায় কথায় যদি তুমি মার দাও না, তাহলে কিন্তু এবার আমি একবারে মরে যাবো। মরোগা মরো, তোমার উপর আমার আর কোনো দরদ নেই। কি বললি? মরে যাবে? তাও তোমার মরে যাবে তো? সত্যি কিন্তু মরে যাবে। মরোগা মরো, মরো, তোমার সঙ্গে আমি সংসার করব না। সত্যি কিন্তু মরে, সত্যি কিন্তু আমি মরে যাব। মরোগা মরো, মরবো তো? মরো, মরবো তো? মরো মরো মরো, বলছি তো মরো। আমি মরতে চাচ্ছি, তাও কিছু বলে না, আমাকে আদর করে না। তাহলে ভয় দেখাবে না দাদু গো, তাই না? ও দাদু গো, আপনার গিন্নি আপনাকে ওরকম করে মারে মারে না? হ্যাঁ, তাহলে মরার একটু অভিনয় করতে হবে, তাই না? দেখি কেমন ভালোবাসে। আয় আয় বাবা মরো, আয় বাবা মরো, আয়, আমি মরে যাব। এদিকে মরণ নেই, তাহলে ওইদিকে একটু দেখি। আয় বাবা মরো, গরমটা আস্তে আস্তে চলে গেল। আর একবার যাবে আসে। আয় আয় বাবা মরো, ও মরণ কোথায় লুকিয়ে আছো? আয় 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 বাবা মরো, আমার কিডনি আমায় ভালোবাসে না। আয় 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 বাবা মরো। উনি মা, সত্যি সত্যি কি পড়ে গেল না? আমার স্বামীকে সত্যি সত্যি মারা গেল নাকি রে বাবা? দেখতে একবার আমি মিছে মিছে বললাম। উনি মা, উনি মা, সত্যি সত্যি তো মারা গেছে, সত্যি সত্যি মারা গেছে। ওরে বাবা গো, আমার স্বামী মরেছে বাবা গো। তুমি 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 মারা যাবে। মারা গেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই শুনেছে। আমার কিডনি না, আমার কিডনি আমার বাবা বলেছে। বাবা বলেছে, বাবা বলেছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও দিদিমা, ও দিদিমা, আপনি দাদুকে বাবা বলেন? বলেন না না? আমার কিডনি না, আমার কিডনি আমাকে বাবা বলেছে।
মুখ পুরাবির সে, মুখ পুরাবির সে। বাবা বলেছি এসো, তোমাকে আছে ছেটিয়ে ছেটিয়ে বাড়ি থেকে মাইশিকো চলে গেল গো, পিছনটা আবার চলে গেল গো। একটু মালিশ করে দাও, মালিশ করে দাও গো। পরে বাস তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, আর ঠিক তাড়িয়ে দেবো। দাঁড়াও 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 দাঁড়াও, কি দিগো তুমি না আমার খালি কথায় কথায় মারো। আর তোমাকে আমি কত ভালোবাসি জানো, আমাকে তুমি ভালোবাসো, ভালোবাসো। দেখো তো আমি একটা ছেঁড়া শাড়ি পরে বেড়াচ্ছি, একদম মনে পড়েছে যে আমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে আসবে। গিন্নি গো, একে তো বলে ভালোবাসা। আমি তোমাকে ভালো না বাসলে তোমাকে কে ভালোবাসবে গো? আমি না, এই ছেলের সঙ্গে এই ছেলে তোমাকে ভালোবাসবে, এই ছেলে মোটেই ভালোবাসবে না। যাবি না, যাবি না আমার গিন্নির গৃহে, যাবি না। গিন্নি গো, ও গিন্নি গো, আমি না ওই গঙ্গারামপুর শ্রীশ্যাম বাজার থেকে তোমার জন্য নতুন নতুন শাড়ি নিয়ে এসেছি। কই গো, আমাকে শাড়ি দাও না। শাড়ি দেব, তুমি আমাকে আর মারবে না গো? তোমাকে আমি মারবো না, তুমি আমায় কতই ভালোবাসো। দাও না গো, দাও। দাঁড়াও গিন্নি গো, দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। আমি তোমার জন্যই তো ভালো শাড়ি নিয়ে এসেছি। দাও না গো, দাও না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ও দিদিমা মাসিমা, আপনারা কিন্তু কেউ নিতে চাবেন না, আমার গিন্নির জন্য আমি নিয়ে এসেছি। কেউ নিতে চাবেন না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তোমরা নেবে, তোমরা নেবে? না না, আমার গিন্নির জন্য আমি নিয়ে এসেছি, তোমাদের কেন দেব? দিচ্ছি 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 দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই যে গিন্নি গো, এই যে তোমার জন্য আমি ভালো একটা পেটিকোট নিয়ে এসেছি। দাও না গো, কি মা, কতই না সুন্দর, তুমি আমায় কতই ভালোবাসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু একটা জিনিস দেখলে আরো আরো কত কত নতুন জিনিস এনেছি। দাও না গো, দাও না। আর কি কি এনেছো? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দেখছো না ইপাড়ার উপড়ার ছেলেগুলো আমি যেই না বার করছি সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে কেড়ে দিতে যাচ্ছে। আমি তোমার জন্য এনেছি, আর ওই ওই বৌদিগুলো না আগে আগে নিয়ে নিতে যাচ্ছে। না গো না, তুমি কাউকে দেবে না। ঠিক আছে, দেবো না, কাউকে দেবো না। আমি তোমাকে ভালোবাসি বলে দিয়ে এনেছি। দাও গো, দাও। তোমাকে তো পরে এনে দেবো, পরে। এই যে কত সুন্দর, কত সুন্দর দেখছেন দিদিমা গো। আরে পারিস, খবরটা বুঝে ভেবে গেল। মাসিমা দেখছে দুটো সামল শাড়ি কাপড় নিয়ে এসেছে বলে আজ আমাকে কত না আদর করছে। শোনো গিন্নি গো, আজ যখন তোমার জন্য কাপড় নিয়ে এসেছি, আজ তোমার সঙ্গে একটু আনন্দ করবো, কেমন? আরো এনেছো গো? এনেছি তো বটে, কিন্তু
এতে সবাই নিয়ে নিতে চাচ্ছে, আর এখানে আমি বের করব না। আচ্ছা একটু মনেরই অনন্ত কীর্তন করে আমরা না আবার বিশ্রাম করবো। কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হৃদয় গৌর সীতারাম প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে এই বনলা চামার একটু ডেকে দেয়। ওরে চামারো ওরে বাবা, কিরে জমিদার বাবু মনে হয় এসে পড়েছে। চামার আর রক্ষা নেই, জমিদার বাবু এসে ফেলেছে। জমিদার বাবু যে আমার কাছ থেকে অনেক টাকা পায়। এই চামারু আমি এখানে না লুকিয়ে থাকবো, আর তুমি গিয়ে বলো যে আমার স্বামী বাড়িতে নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি চিনি কোটা লুকিয়ে পড়ো। চাচারু জমিদার বাবু আমার চামারু কোথায়? আমার স্বামী বলল আমার স্বামী বাড়িতে নেই। কি বললে? তোমার স্বামী বলল তোমার স্বামী বাড়িতে নেই। জমিদার বাবু শোনো, চামারের ক্ষেত্রের কথা শোনো। কি হয়েছে জমিদার বাবু? আমার স্বামী বলল আমার স্বামী বাড়িতে নেই। কি বললো? কি বলে বোঝালে না? কি বললো রে? আমার সব শোনো, তোমার স্বামী বলল তোমার স্বামী বাড়িতে নেই, তার মানে তোমার স্বামী বাড়িতে আছে। না গো না, আমার স্বামী বাড়িতে নেই। আচ্ছা এই বললাম সারা বাড়ি তন্ন করে খুঁজে দাও, আমার কোথায় লুকিয়ে আছে। আমারও তো গৃহে আছে। বললো যে স্বামী বললো স্বামী বাড়িতে নেই, তার মানে জামারও আছে কোথাও লুকিয়ে। জামারও নিশ্চয় কোথাও লুকিয়ে আছে। দেখছি জমিদার বাবু, দেখছি। চামারো, এই চামারো, কোথায় লুকিয়ে আছিস? চামারো, কোথায় লুকিয়ে আছিস? দেখি তো একটু ওদিকে, দেখি তো। ওই ঘরে মনে হয় আছে চামারো। কোথায় গেল? কোথায় গেল? এই চামারো, কি হয়েছে চামারো? কি হয়েছে? জমিদার বাবু এই যে চামারু। চামারু
বলেন জমিদার বাবু, তব চরণে শত শত কোটি প্রণাম, শত শত। আচ্ছা ভুলে গেছে, তব চরণে শত শত কোটি প্রণাম। তুমি যে আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছিলে, শুধু আসে 19,500 টাকা 10 পয়সা হয়েছে। বলো তুমি একটি টাকা শোধ করবে বলো। জমিদার বাবু, এবছরটা আমার ভালো যাচ্ছে। যার বাড়িতে পুজো দিতে যাচ্ছি সবাই শুধু পাখি যাচ্ছে যে আমারও তার তুমি আমার টাকা এখনো পরিশোধ করতে পারবে না। না জমিদার বাবু, আজ আমি সবার কাছ থেকে গৃহে যাব, সবার কাছ থেকে বাকি টাকা তুলে নিয়ে আসি, আপনার ঋণ পরিশোধ করব। চলো, তোমার আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। এই মুহূর্তে তুমি ঋণ পরিশোধ করতে পারবে কিনা বলো জামাল। জমিদার বাবু জোর হাত করে বলছি, জমিদার বাবু, পুজো দিতে গিয়ে সব বাকি পড়ে গিয়েছে। বাকি সব টাকা তুলে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। বলো, আজ আমরা ফিরে যাব না, শুরু হবে ফিরে যাব না। বলো তুমি ঋণ পরিশোধ করবে কিনা। জমিদার আমার কাছে একটু কানা করি নেই। জমিদার কানা করি রে, শোনো চাবারো, এখনো সময় আছে। বলো তুমি টাকা দেবে কি না। না জমিদার বাবু, দেবে না, দেবে না। শোনো চাবারো, টাকা দেবে কিনা বলো। আমার কাছে টাকা নেই, তবে সহ্য করা চালু করো। টাকা নেবে আর টাকা শোধ করবে না, তাই না? আয় 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 জমিদার বাবু, ওরে বাবা রে। চাবারু, এখনো সময় আছে, টাকা শোধ করবে কিনা। জমিদার বাবু, আমার কাছে কোনো করি নেই। জমিদার টাকা নেই, টাকা নেই, ভাই দেবে কিনা। না জমিদার বাবু, না। ওরে বাবা রে, ওরে বাবা রে, জমিদার বাবু, আপনার চরণ ধরে বলছি জমিদার বাবু, আমার ছেড়ে দিলে জমিদার বাবু। সেরাজ আমারে জমিদার বাবু, আমি কথা দিচ্ছি জমিদার বাবু, আমি 1 সপ্তাহের মধ্যে সব টাকা শোধ করে দেবো। ঠিক আছে, 1 সপ্তাহ পর আমি আবার আসবো। 1 সপ্তাহের মধ্যে যদি ঋণ পরিশোধ করতে না পারে, তবে চাবুকের কথা খাওয়াতে তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেব। ঠিক আছে, চলো আজ আমি চলে যাব, আবার 1 সপ্তাহ পর আসবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
পালিয়ে গেছে তাই না? গিন্নি গো, গিন্নি গো, একটাই উপায় আছে, 1 সপ্তাহের মধ্যে আমি কোথায় টাকা পাবো? চলো একটু ওই যার বাড়িতে পুজো দিয়ে এসেছি না, তাদের বাড়িতে গিয়ে একটু দেখি যদি কিছু টাকা পাওয়া যায়। চলো গো চলো। আচ্ছা আচ্ছা, টাকার 1 সপ্তাহের মধ্যে আমার যে কি দশা ঘটবে বাবা। চলো গো চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে চলো গো চলো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। এসো গিন্নি গো এসো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে যার গৃহে যাই সুদের ঋণ দিয়ে যাই, কিন্তু ঋণ পরিশোধ কেউ করে না। আমার কারবার হলো টাকা ঋণ দেয়, আর সুদে আসলে সেই টাকাকে আমার পরিশোধ করে দেয়। আমার ব্যবসায় হলো টাকার কারবার, টাকায় কারবার, টাকায় কারবার। কিন্তু এতদিন হলো 23 সালে যাদের ঋণ দেওয়া হয়েছে, সে ঋণ এখন পর্যন্ত কেউ পরিশোধ করতে পারল না। তাই তো গেল আজও আমরা যাব সেই মন্তোষ বাবুর গৃহে, আর এই 1 সপ্তাহের মধ্যে আবার ওই পয়চামার ঠাকুর গৃহে যাব। কেমন জমিদার বাবু, জমিদার বাবু, আলি তো আজ বাদে কাল সকাল হলেই 1 সপ্তাহ হয়ে যাবে। কি বললেন? 1 সপ্তাহ পুলিশ? তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা ওই আমার চামারু ঠাকুরের কাছে যাব। এইবার চামারু ঠাকুরের কাছ থেকে যেমন করে হোক সেই ঋণের টাকা শুধু আসলে হিসেব মিটিয়ে দিয়ে আসবো। চলো জমিদার বাবু, চলো চলো। এই চামারো চামারো, বুঝতে পারবে এবার, বুঝতে পারবে চামারো, টাকা ধার দেওয়া কত ওরে বাবা। এই টাকা হিসেব করতে করতে, ঋণের টাকা হিসেব করতে করতে আমার মাথার চুলগুলো বেঁকে গেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জয় গৌর হরিবল, গৌর হরিবল। হরে রাম মাগো, আমার অনেক টাকা ঋণ হয়েছে, আপনারা কেউ পুজো দেবেন না? যদি পুজো দিতে চান, আমার নাম হলো চামারু ব্রাহ্মণ। পুজো দিতে হলে আমাকে খোঁজ করবেন, আমাকে ডাকবেন, আমি আপনার গৃহে পুজো দিয়ে দেব। আমাকে হয়তো এখনো কেউ চেনেন না, তাই না? ওই যে দেখবেন পাপন হাতখোলা যাবি গো, কি দেখছেন? আমার কথাটা শোনেন, আমার কথাটা। বাড়িতে যদি পুজো লাগে আমার খোঁজটা নেবেন। ওই পাপন হাতখোলায় বড় একটা পোস্টার দেওয়া আছে, চামারু ব্রাহ্মণ নামে। তাও যদি ওখানে না যেতে চান,
ওখানে ফোন নাম্বার লেখা আছে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। কত তারিখ কোন দিন পুজো আমাকে বলবেন, আমি পুজো সেরে দিয়ে আসবো। পাটন হাট খোলাও যেতে হবে না, আমার ফোন নাম্বারটা একবার লিখে নিতে পারেন। না না স্বামী গো, তোমার ফোন নাম্বার সবাইকে দিও না। কেন গো, কেন? পুজোর জন্য ডাকবে। ও দাও 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 দাও। শোনো, আমার ফোন নাম্বার হলো ওই ওখানে বড় বড় অক্ষরে লেখা আছে। কেউ যদি লেখাপড়া না জানেন, আমি মুখে বলছি, মোবাইলে সেভ করে নেন একবারে। আমার মোবাইল নাম্বার হলো 0032, বইয়ের হয় 36। টাকা থাকলে ফোন করিস, টাকা না থাকলে মুতে যে সুতো করিস। ওরে বাবা, কি দিগো, এই তো সব গাঁও চলে আসলো। জমিদার বলতে পারিস বলবি চমারে। ওরে বাবা রে, কিন্তু গো আকাশ, আমি না মিছামিছি একবার মারা যাবো শুয়ে থাকবো, আর তুমি হাউ বাউ করে কাঁদতে ধরবে কেমন? তারপর কি হবে গো? তারপর বাকিটা আমি দেখে নেব। আমার নাম হলো চামারু। চামারু, ওরে বাবা, ওরে বাবা, সবাই তো তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। স্বামী মরেছে, চামারু যদি কাঁদছে, একবার কাছে গিয়ে দেখি। ও চামারু, স্বামী গো, আমার ছেলে চলে গেল। জমিদার বাবু, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। কি হয়েছে বললো? জমিদার বাবু একবারে সর্বনাশ। কি হয়েছে খুলে বলবি তো মন্ডলা? জমিদার বাবু, ওই যে চামারুকে ঋণ দিয়েছিলেন না, ঋণের টাকা একবার গলে চলে গেল। কেন বললা? জমিদার বাবু, জমিদার বাবু, চামারু মারা গেছে। কি বললি? চামারু মারা গেছে? বলবো আমার সব টাকা একবার গলে চলে গেল। চল সবার কাছে গিয়ে দেখি। চামারু, জমিদার বাবু, জমিদার বাবু, আমার স্বামী মারা গেছে। এই বললে একটু ভালো করে দেখবো, সত্যি সত্যি কি মারা গেছে? সত্যি সত্যি কি মারা গেছে? এই চামারু, এই চামারু, পেটটা তো নড়ছে না কিনে? ওরে বাবা চামারু, পেটটা একবার গোলা হয়ে গেছে গো। জমিদার বাবু, জমিদার বাবু, চামারু, জমিদার বাবু শেষ, মারা গেছে, মারা গেছে। ওরে বাবা বদলা, আমাদের সব টাকা গলে গেল। সুদের টাকা তো পরে, আসলের টাকাও আরো বলে। জমিদার বাবু, জমিদার বাবু, আমার স্বামী আপনার কারণে মারা গেল। বললে? হ্যাঁ, সেই দিনে তোমার চাবুকের ঘা সহ্য করতে না পেরে ওই চাবুকের ঘাটে ঘাটে আমার স্বামী মরেছে। শোনো জমিদার বাবু, আমি বিচার দিব, আমি বিচার চাই, বিচার। প্রধানের কাছে বিচার দেব। তোমার চাবুকের ঘাটে আমার স্বামী মরেছে। শোনো শোনো, কোথাও যেতে হবে না তোমাকে, না তোমাকে আমি 50,000 টাকা দেবো। আর তোমার স্বামীর সব কাজ করতে যত খরচা হয় আমি করবো।
দাও তাহলে শক্তি দেবে। এ ফুটলা ফুটলা 50,000 টাকা দিয়ে দে, দিয়ে দে। সর্বনাশ সর্বনাশ, আমার টাকা তো গেল গেল, আরো 50,000 টাকা রে। ওরে বাবা, এই নাও এই নাও এই নাও, কাউকে বলবে না, কাউকে বলবে না, চলে যাও, তুমি চলে যাও। তাহলে শোনো, আমার স্বামীর কিন্তু সৎ কাজ করবে কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে যাও, তুমি চলে যাও। তাহলে আমি আসি জমিদার বাবু। আরে ফুটলা ফুটলা, সব টাকা আমার পড়ে গেল। শোন, তুই চামারির কাছে বসে থাক, আমি ততক্ষণ একটু চিতা জ্বালানোর জন্য কাশির ব্যবস্থা করি, কেমন? ঠিক আছে জমিদার বাবু। কিন্তু জমিদার বাবু, আমার না মরা দেখলে ভয় লাগে, মরাগুলো আবার ভূত হয়ে যায়। এই ফুটলা, ভয়ের কোনো চিন্তা নেই, ভূত বলে কোনো জিনিস নেই। আমি এই যাব, এই আসবো। ঠিক আছে জমিদার বাবু, তাড়াতাড়ি আসবেন। ওরে বাবা, দোহাই মা মঙ্গল চন্ডী, দোহাই দোহাই দোহাই। ইস, এই মরা দেখে তো আমি ভয় করি। এই চামারের কাছে বসে থাকে, কখন যে আমার জমিদার বাবু আসবে রে বাবা। ইস, মরা দেখে তো আমার ভয় লাগে বাবা। কোথায় বসি কোথায় বসি? ইস, আচ্ছা, কতক্ষণে জমিদার বাবু আসে? ওরে বাবা, কি নড়ছে রে? কে রে? কে রে? আই, 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 কে, 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 কে? আমি চামারি। ওরে বাবা, ওরে বাবা, ভূত, 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 জমিদার বাবু, ভূত, ভূত, ভূত। জমিদার বাবু, ভূত, ভূত। জমিদার বাবু, জমিদার বাবু, আমি বারবার বলেছিলাম আমি থাকবো না, কিন্তু আজ কি হলো? চামারু একবারে ভূত হয়ে গিয়েছে। জমিদার বাবু, জমিদার বাবু, সর্বনাশ। জমিদার বাবু, জমিদার বাবু, কি হয়েছে তোমার? জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, আরে বলবি তো কি হয়েছে? জমিদার বাবু, চামারু একেবারে ভূত হয়ে গিয়েছে। চামারু ভূত হয়ে গিয়েছে। কোথায় চামারু ভূত? জমিদার বাবু, জমিদার বাবা, দেখুন চামারু আর এখানে নেই, ভূত হয়ে গেল। কোথায় লুকিয়ে পড়লো? আমাকে একেবারে চিপিয়ে ধরেছে, সারে সর্বনাশ করে দিয়েছে জমিদার বাবু। কে বললি এখানে নেই? নেই? কোথায় গেল? কোথায় গেল তাহলে চামারু ভূত? সত্যি কি ভূত হয়েছে? হ্যাঁ জমিদার বাবু, ভূত হয়েছে। কোথায় লুকিয়ে আছে? তাহলে ফুটলা ফুটলা, চল আমরা পালিয়ে যাই। জমিদার বাবু কুস্তিক দিয়ে পালিয়ে যাবে, কোথায় যেন লুকিয়ে আছে। ওরে বাবা, ওরে বাবা, কোন দিকে গেল? কোন দিকে? চল ওখানে গিয়ে আমরা লুকিয়ে পড়বো। ওরে বাবা, ওরে বাবা, ওদিকেই আছে, ওদিকেই আছে। ওরে বাবা রে,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম কৃষ্ণ কৃষ্ণ জমিদার বাবু বাড়ি পড়লা পড়লা কোথায় গেল রে চাপার ভূত কোথায় গেল রে চাপার ভূত কোথায় আমার ছেড়ে দে বললা আমার কোনো দোষ নেই দোষ নেই জমিদার বাবু জমিদার বাবু এদিকে পালিয়ে বলবা পালিয়ে যা বলবা পালিয়ে না কি হলো আমার টাকা গেল সবে গেল ছেড়ে দে ছেড়ে দে বললা ছেড়ে দে ছেড়ে দেব ছেড়ে দে বললা ছেড়ে দে ছেড়ে দে যাবারো ওরে পয়সে ছেড়ে দে ছেড়ে দে আমাকে ছেড়ে দে ছেড়ে দেব তোমরা আমায় মেরেছিলে ছেড়ে দে যাবারো আমার ছেড়ে ছেড়ে দিতে পারো একটি শর্ত আমাকে আমাকে আগে নগদ 50,000 টাকা দাও দেবো দেবো চাপানো দেবো 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 50,000 টাকা দিয়ে দে আমার টাকা গেল সব গেল সব আমার 50,000 টাকা দে আমি ছেড়ে দেবো আমরা চলে যাচ্ছি যাবারু তোমার চাবুক তোমার দাও তোমার চাবুক ছেড়ে দেবো না ঠিক আছে দিচ্ছি যাবো কি করবে তুমি চাবারু দাও আগে তারপর চাবুক খানি দাও চাবারু চাবারু ওরে বাবা আমাকে যেমন পেরেছিল সে তার প্রতিশোধ নেবে সহ্য করা পরিবেশ সহ্য করা জমিদার বাবু এই চাবুক সহ্য করা সহ্য করো আর মারবে চল বদলা জমিদার বাবু জমিদার বাবু আমার নাম হলো চাবারু খান কৃষ্ণ টাকাও বিল নিয়েছি উল্টো দিকে আমার গিন্নি নিয়েছে 50,000 টাকা আমি নিলাম 50,000 টাকা রাম জমিদার বাবুকে আমি কি হাল বানিয়ে দিয়েছি
তাই তো আমার নাম হলো চামারু ভূত। উল্টো দিকে নেই আমি টাকার সুদ। আমার নাম চামারু ভূত, উল্টো দিকে টাকার সুদ। চামারু ভূত, টাকার সুদ, 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 চামারু ভূত, টাকার সুদ। জয় রাধে। চামারু ঠক চিত্রনাট্য এখানেই সংক্ষেপে শেষ করা হলো। এইবার শুরু হতে চলেছে এই 16 প্রহরের নামযজ্ঞ অনুষ্ঠান। আজকের লীলা পালা